তুমি যদি নিজেকে সত্যিকারের নারুটো ফ্যান মনে করো তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ আজ আমি এমন কিছু রহস্য নিয়ে কথা বলবো যেগুলো নারুটো অ্যানিমেতে কখনো সরাসরি ব্যাখ্যা করা হয়নি। কাকাশি কেন নারুটোকে চিদোরি শেখায়নি, নারুটো কেন ফ্লাইং রাইজিং শিখেনি ইত্যাদি সম্পর্কে আজ জানবে। আজ এমন কিছু তথ্য জানবে যেটা জানার পর তোমার নারুটো সম্পর্কে ধারণায় বদলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটাই সবচেয়ে অবাক করার মতো। তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। নাম্বার 5, তোমরা কি জানো কাকাশি কেন নারুটোকে চিদোরি শেখায়নি? অনেক নারুটো ফ্যান মনে করে নারুটোর জন্য রাসেনগান আছে, তাই কাকাশি চিদোরি শিখায়নি। তোমরা জানলে অবাক হবে, এই তথ্যটা 100% ভুল। আসলে চিদোরি শিখতে ব্যাকুগান বা শারিঙ্গানের মতো পাওয়ার থাকতে হয়, কারণ চিদোরি তৈরি করতে বেশি কনসেন্ট্রেট করতে হয় এবং চাকরা বেশি লাগে, যার ফলে চিদোরি তৈরি করার সময় শত্রু যদি পিছন থেকে আক্রমণ করে তাহলে যে চিদোরি তৈরি করবে সে তা ঠেকাতে পারবে না। যদি শারিঙ্গান থাকে তাহলে সে চিদোরি ব্যবহার করতে পারবে এবং তার সাথে সাথে চারদিকে নজর রাখতে পারবে। বাট নারুটোর কাছে শারিঙ্গান বা ব্যাকুগানের মতো পাওয়ার ছিল না, তাই কাকাশি তাকে চিদোরি শিখায়নি। কাকাশিও প্রথমে বিষয়টি জানতো না, সে পরে জানতে পারে এবং এই বিষয়টি কাকাশি ক্লিয়ার করেছিল। সেই বলেছিল যে চিদোরি তৈরি করতে বেশি কনসেন্ট্রেট করতে হয়, যার ফলে যার কাছে শারিঙ্গান নেই সে চিদোরি ব্যবহার করতে পারবে না। তাই সাসুকেও বোরুটোকে চিদোরি না শিখিয়ে সারাটাকে চিদোরি শিখিয়েছে, কারণ সাসুকে জানতো না যে বোরুটোর যোগান আছে। যদি জানতো তাহলে হয়তো বোরুটোকেও সে চিদোরি শিখাতো। নাম্বার 4, তোমরা হয়তো জানবে মাদারা হাশিরামার সাথে যুদ্ধ করার আগেই সব পরিকল্পনা করেছিল, বাট এটা ভুল। তার পরিকল্পনা পুরো কমপ্লিট হয় টোবিরামা ইডোটেন্সে তৈরির পর। টোবিরামা ইডোটেন্সে তৈরি করে হোকাগে হওয়ার পর, বাট হাশিরামা আর মাদারার ফাইট হয় তার হোকাগে হওয়ার আগে। তাহলে বিষয়টি বুঝছই, প্রথমে মাদারা প্ল্যান করেছিল রিনেগান এবং রেডমুন, বাট সে তখনও ভাবছিল যে সে তো বৃদ্ধ হবে, মৃত্যুবরণ করবে, তাহলে তার প্ল্যান কমপ্লিট হবে কিভাবে? যখন টোবিরামা ইডোটেন্সে তৈরি করে তখন তার প্ল্যান কমপ্লিট হয়। আসলে ফ্যান থিওরি এবং মাঙ্গার দিক নির্দেশনা অনুযায়ী টোবিরামা হোকাগে হওয়ার পর ভিলেজ সুরক্ষার জন্যই সে এই জুৎসুটি তৈরি করে, বাট এটা কিন্তু অফিসিয়াল না। আবার অনেকে বলতে পারো ভাই এই তথ্য কোথায় পেলেন, তাই বলে দিলাম। নাম্বার 3, এটা হচ্ছে এনিমের ভুল, এটা কোনো নারুটো ফ্যানের ভুল না। তোমরা হয়তো নারুটো এবং সাসুকের কিসের সিনটা দেখছো এবং সেই সিনটা মনে আছে, তাহলে খেয়াল করবে তখন নারুটো গালে 3টা দাগ ছিল না। এমনকি ইদাচি যখন কাকাশির উপর প্রথম তার গেনজুৎসু ব্যবহার করেছিল তখন মাঙ্গিউ শারিঙ্গানের বদলে 3 টময় শারিঙ্গান দেখানো হয়েছিল, যা একদম ভুল ছিল, কারণ 3 টময় শারিঙ্গান দিয়ে ইসুকিওমি গেনজুৎসু ব্যবহার করা অসম্ভব। আসলে তখন মাঙ্গিউ শারিঙ্গানের ডিজাইন কিচিমোতো স্যার তৈরি করেননি, বাট এনিমে আর্টিস্টরা একটু উস্তাদি করেছিল। নাম্বার 2, তোমরা কি জানো নারুটো কেন ফ্লাইং রাইজিং বা সিলিং জুৎসু শিখেনি? এখন তোমরা বলতে পারো নারুটোর স্পিড তো এমনি বেশি, তাহলে সে ফ্লাইং রাইজিং শিখে আর কি করবে? বাট সে কিন্তু সিলিং জুৎসুও শিখেনি, সে একজন উজুমাকি হয়েও। এই প্রশ্নটা অনেক নারুটো ফ্যান করে। আসলে এই দোষ নারুটোর না, এই দোষ হচ্ছে নারুটো ক্রিয়েটরের। কিচিমোতো স্যার অনেকদিন ধরে নারুটো মাঙ্গা লিখছিলেন, তাই তিনি নারুটো মাঙ্গা প্লাস এনিমে শেষ করতে চাচ্ছিলেন, তাই কাগুয়াকে শত্রু হিসেবে আনেন এবং নারুটো শেষ করে দেন। তিনি যদি নারুটো শেষ করতে না চাইতেন হয়তো নারুটো এইসব জুৎসু শিখতো, যেমন শিখেছিল রাসেন শুরিকেন। এখন বলতে পারো তাহলে বোরুতো কোথা থেকে আসলো? আসলে ওই সময় নারুটোর জনপ্রিয়তা ছিল সবার উপরে, তাই তারা বোরুটো আনে। বাট কিচিমোতো স্যার বোরুটো লিখেননি, শুধু দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি যদি লিখতেন তাহলে নারুটোকে হয়তো বোরুতোতে এতটা দুর্বল করতেন না। নাম্বার 1, তোমরা প্রশ্ন করো কিসুনাডের 106 কোথায় গেল বোরুতোতে? আসলে অফিসিয়ালি কিছু বলা হয়নি, তবে একটা থিওরি আছে। সেটা অনুযায়ী নারুটোতে কিসুনাডে বয়স ছিল 50-এর উপরে, মানে নারুটো শিপুডেনে। বোরুটোতে আরো বেড়েছে এবং মাদারার সাথে যুদ্ধের পর তার শক্তি আরো কমেছিল। কিসুনাডে ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করে তার বয়স কমিয়ে রাখতো, বাট এই জুৎসু করতে অনেক চাকরার প্রয়োজন হয়, সেই চাকরা তার পক্ষে আর ব্যবহার করা সম্ভব না, তাই তার 106 আর দেখা যায় না। এই বিষয়গুলোর মধ্যে কোনটা তুমি জানতা না এবং তোমার মনে প্রশ্ন ছিল তা কমেন্টে জানিয়ে দাও।